তোমার যদি স্বপ্ন আনসার ব্যাটালিয়ন হয়ে থাকে এবং আনসার ব্যাটালিয়নের মাঠে মেডিকেল কি কি চেক করানো হয় এবং মেডিকেল কি কি সমস্যা থাকলে মাঠে তুমি বাদ পড়বা, আজকের ভিডিওতে এটাই বলবো। তাহলে চলো ভিডিওটা শুরু করি, আর তুমি আমাকে ফলো করে দাও এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। বাংলাদেশের সকল বাহিনীর ও চাকরির যে কোনো বাহিনীর যে কোনো পদের প্রাইভেট সাজেশন নিতে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপ নম্বরে। সো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তোমরা যারা আনসার ব্যাটালিয়নে মাঠ করবা 2026 সালে, 27 সালে অথবা যে কোনো সময়ে, সেটা হতে পারে আনসার ব্যাটালিয়ন, হতে পারে বাংলাদেশ নৌবাহিনী, বিমান বাহিনী অথবা ডিফেন্সের যে কোনো চাকরি, এই সমস্যাগুলো থাকলে তুমি মাঠ থেকে 100% বাদ পড়বা। ঠিক আছে? সো আজকের ভিডিওটা একটু সময় হলে দেখো ভাই, এটা শুধু মাঠের জন্য না, তোমার জীবনের জন্য কিন্তু খুবই উপকার হবে এই সমস্যাগুলো তুমি যদি জেনে রাখো এবং এটার সমাধানও যদি জেনে রাখো। ওকে, অন্ততপক্ষে তুমি কয়েকটা বছর সুন্দর করে বাঁচতে পারবা। আচ্ছা চলো আমরা দেখে নিচ্ছি। স্ক্রিন উপর দিয়ে দেখতে পাচ্ছ আনসার ব্যাটালিয়ন মেডিকেল টেস্ট। হ্যাঁ, যে মেডিকেল টেস্টগুলো থাকলে তুমি 100% বাদ পড়বা। আচ্ছা, এবং তুমি কোন কোন জেলা থেকে আনসার ব্যাটালিয়ন আবেদন করেছো ভিডিওর কমেন্ট বক্সে এটা তাড়াতাড়ি জানো, তোমাদের জন্য ফ্রি সাজেশন আমরা দিয়ে দেব। প্রথম যেটা, সেটা হচ্ছে উচ্চতা অনুযায়ী তোমার ওজনটা ঠিক থাকতে হবে। উচ্চতা তো ঠিক থাকতেই হবে, প্লাস উচ্চতা অনুযায়ী ওজন ঠিক রাখতে হবে। আমি স্ক্রিনের উপর একটা বিএমআই চার্ট দিয়ে রেখেছি, এই চার্টটা তোমরা সংগ্রহ করবা, স্ক্রিনশট দিয়ে সংগ্রহ করবা অথবা নোট করে রেখে দিবা। এখানে যতটুকু হাইট উচ্চতা রয়েছে ততটুকু তোমার ওজন হতে হবে নারীদের ক্ষেত্রে এবং পুরুষদের ক্ষেত্রে। ঠিক আছে? মনে করো তোমার উচ্চতা 5 ফিট 6 ইঞ্চি, এখানে দেখো 5 ফিট 6 ইঞ্চি। ছেলেদের জন্য ন্যূনতম ওজন 56 কেজি থেকে 70 কেজি, এটা হচ্ছে বিএমআই চার্ট অনুযায়ী। ঠিক আছে? মানে একটা স্বাভাবিক মানে স্বাভাবিক ওজন আর কি। এবং মহিলাদের ক্ষেত্রে 53 থেকে 67 কেজি। সো তোমার উচ্চতা কত এটা তুমি তাড়াতাড়ি করে দেখো, এবং হচ্ছে যে তুমি বর্তমানে কত ওয়েট আছে তোমার, এটাও কিন্তু কমেন্ট করে জানাও, আমি বলে দেবো যে তুমি মাঠে বাদ পড়বা কিনা। আশা করি তোমরা বুঝতে পারছো যে উচ্চতা অনুযায়ী কতটুকু তোমার ওজন প্রয়োজন। ঠিক আছে? আর পাশাপাশি ভিডিওতে একটা লাইক করে দাও প্লিজ ভাই, তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওটা আমরা তৈরি করি। আচ্ছা, দ্বিতীয় নম্বর যেটা আছে, দ্বিতীয় নাম্বার যেটা, সেটা হচ্ছে দাঁতের সমস্যা। ঠিক আছে? তোমার যদি দাঁতের সমস্যা থাকে তাহলে তুমি মাঠে বাদ পড়বা। সো দাঁতের যাদের এমন সমস্যা আছে, দেখো এই যে পোকে খাওয়া, তারপরে এই যে পোকা ধরার তার দাঁতের সমস্যা আছে, এই সমস্যা থাকলে তুমি কিন্তু মাঠ থেকে বাদ পড়বা। এখন এটার সমাধান কি? এটার সমাধান একটাই, সেটা হচ্ছে দাঁত অ্যানাল মানে ফিলিং করা। ঠিক আছে? দাঁতগুলো তুমি ফিলিং করতে পারবা। অ্যানাল ফিশার একটা ফিলিং আছে, এই ফিলিংটা করলে তোমার দাঁতে যে খাওয়াটা, এই খাওয়াটা আর বোঝা যাবে না, এই দাঁতের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, মিলে যাবে। ঠিক আছে? সো এই সমস্যাটা আমারও ছিল, আমি এটা ফিলিং করে রেখেছি। 700 থেকে 800 টাকা প্রয়োজন হয়েছে, এখনও হয়তো বা 200 টাকা বেশি বাড়তে পারে, বাট 700-800 টাকার ভিতরে তুমি ফিলিং করতে পারবে। একবার ফিলিং করা প্রায় হচ্ছে যে 10 বছর 15 বছর চলে যাবে। ঠিক আছে? সো এটা হচ্ছে তোমার মূল কথা, যে দাঁতের যদি পোকে খাওয়া থাকে বা পোকা হয় তাহলে তুমি ফিলিং করে নিচের দাঁতগুলোর মতো করতে পারো। ঠিক আছে? ভালো কোনো ডেন্টিস্ট থেকে তুমি করে নিতে পারবা। আচ্ছা, তারপর পরবর্তী যেটা আছে সেটা হচ্ছে নখের সমস্যা। তোমাদের কারো হাত পায়ে যদি নখের সমস্যা হয়, এই ধরনের কোনো প্রবলেম হয়, বা নখে পচন ধরে যায়, বা নখে ফাঙ্গাস সৃষ্টি হয়, এমন সমস্যা থাকলে তুমি ডিফেন্সের যে কোনো চাকরিতে বাদ পড়বা। সো এই সমস্যাগুলা সমাধান করা যায় হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে, অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে তুমি সমাধান করে তারপরে মাঠে যাবা। ওকে, অন্যথায় মাঠে যাওয়ার কোনো প্রয়োজন আমি মনে করতেছি না, এত টাকা নষ্ট করি। তারপর পরবর্তী যেটা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটার জন্য সবাই মেডিকেলে বাদ পড়ে, নকনি। এই যে নকনির সমস্যাটা, এটা হচ্ছে যে একটা রোগ। ঠিক আছে ভাই, এটা একটা রোগ। নর্মালি এই রোগটা হলে করণীয় কি, বা এই নকনির সমাধানটা কি? এটার একটাই সমাধান, সেটা হচ্ছে যে তুমি ঘুমানোর সময় এই যে দুই পায়ের মধ্যবর্তী স্থানে এই যে ভি আকৃতি যে করছে না, এই ভি আকৃতির মধ্যবর্তী স্থানে তুমি একটা বালিশ দিয়ে অল টাইম ঘুমাবা। দুপুরে সকালে যখনই ঘুমাবা তুমি মধ্যখানে একটা বালিশ দিয়ে ঘুমাবা, তাহলে কিন্তু তোমার এই সমস্যাটা সমাধান হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো, এটাকে বলে নকনি। এই যে লাভের ভি আকৃতি করার পর যদি দুইটা হাঁটু মিলে যায় একসাথে, তাহলে এটাকে নকনি বলে। ওকে, সো ঘুমানোর সময় বালিশ দিয়ে ঘুমাবা এবং হচ্ছে যে এক্সারসাইজ করবা, তাহলে হচ্ছে যে হয়ে যায়। ইউটিউবে এক্সারসাইজ সার্চ করলে নকনি এক্সারসাইজ, তাহলে অনেক ভিডিও পেয়ে যাবা। এই সমস্যার জন্য ডিফেন্সের প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু মাঠে বাদ পড়ে যায়। পরবর্তী যেটা, সেটা হচ্ছে ভেরিকেস ভেইন। এই ভেরিকেস ভেইন রোগটা কি? এটা হচ্ছে রকের
পায়ের যে রগগুলা, এই রগগুলা ফুলে যাওয়া। দীর্ঘক্ষণ তুমি যদি এক জায়গায় দাঁড়িয়ে থাকো, তাহলে তোমার এই রগের শিরাগুলো ফুলে যাবে। এটা একটা রোগ, ঠিক আছে? এই রোগের একটাই সমাধান, সেটা হচ্ছে অপারেশন করে এই রোগগুলা ছিঁড়ে ফেলা। এটা হচ্ছে অ্যালোপ্যাথিকের সমাধান। আর যদি হোমিওপ্যাথি খাও তুমি, এটা অনেক দীর্ঘ সময়ে কাজ করবে, মানে দীর্ঘ সময় পরে এটা ঠিক হবে। হোমিওপ্যাথি মানে 2 বছর 3 বছর পরে ঠিক হবে। আর যদি অ্যালোপ্যাথিক চিকিৎসা নিতে হয়, ইনজেকশন দিয়ে একটু কমানো যায়, অথবা হচ্ছে যে অপারেশন করে এই রগগুলা ছিঁড়ে ফেলা যায়। আশা করি তোমরা বুঝতে পারছো। সো যাদের একদমই ডিফেন্সে চাকরির প্রয়োজন, বা হচ্ছে যে একদমই প্রয়োজন, তোমার চাকরিটা মনে করো যে হবেই হবে, তাহলে তোমরা অপারেশন করে তারপর মাঠে যেতে পারো, ঠিক আছে? যাদের লোকটোক আছে যে চাকরিটা হবে, এই সমস্যার জন্য হচ্ছে না, তাহলে তোমরা অপারেশন করে মাঠে যাও। আশা করি তোমাদের চাকরি হবে, সমস্যা হবে না। পরবর্তী যেটা, সেটা হচ্ছে ফ্ল্যাট ফিট। তুমি যখন হাঁটো, অনেকের পায়ে দেখবা যে এই যে পায়ের এই রাউন্ড একটা শেপ আছে, বুঝছে? মানে ফ্ল্যাটের সাথে, মানে পাকার সাথে মিশে যায় না অনেকের। আবার অনেকের আছে এই যে এই বাঁকা রাউন্ডটা একদম সমান সমতল, হ্যাঁ, একদম সমতল, এই যে গ্যাপটা নাই, মানে একদম জুতার মতো সমতল তার পাটা, এটাকে বলে ফ্ল্যাট ফিট। যাদের সমতল তাদের সমস্যা, আর যাদের এমনি বাঁকা আছে তাদের নর্মাল, তাদের কোনো সমস্যা হবে না। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবং যাদের হচ্ছে দুইটা পা একদম ফ্ল্যাটের সাথে সমান, একদমই সমান হয়ে মিলে যায়, তাহলে হচ্ছে যে তোমার সমস্যা, ঠিক আছে? ওকে, তারপর পরবর্তী যেটা হচ্ছে সেটা পলিপাস। তোমার নাকে যদি পলিপাস থাকে, বা হচ্ছে যে নাকে মাংস বৃদ্ধি পায়, নাকে মাংস বৃদ্ধি পায় তাহলে তুমি মাঠে বাদ পড়বা। নাকে মাংস বৃদ্ধি কেন পায়? এটা হচ্ছে যে অনেকে অ্যালার্জির সমস্যা থেকে হতে পারে, অনেকে ঠান্ডা জিনিস খায় তাই জন্য হতে পারে, এবং অনেকের হচ্ছে যে বংশগতি থেকে এটা হতে পারে, ঠিক আছে? সো এটা নিয়ে ভয় পাওয়ার কিছু না, হোমিও খেলে চলে যাবে। এবং যদি তুমি হচ্ছে যে অপারেশন করো, তাহলে তোমার এই রোগটা চলে যাবে। এইটা নিয়ে এত ভয় পাওয়ার কিছু নাই। তোমার যদি সমস্যাটা থাকে, তুমি সমাধান করতে পারবা। আর যদি তোমার চাকরি একদমই প্রয়োজন হয়, তুমি অপারেশন করে এটা কেটে ফেলতে পারবা। ওকে, পরবর্তী যেটা, সেটা হচ্ছে আই প্রবলেম। মানে তোমার চোখে যদি সমস্যা থাকে, তোমার যদি চোখ 6/6 পাওয়ার কম থাকে, তাহলে তুমি মাঠ থেকে বাদ পড়বা। নর্মালি আমাদের চোখ সাধারণত 6/6 নর্মাল দৃষ্টিশক্তি থাকে। এর কম যদি হয়, তাহলে তুমি সৈনিক লেভেল থেকে বাদ পড়বা। ওকে, সো চোখের জ্যোতি যাতে না কমে, বা চোখের জ্যোতি যেন ভালো থাকে, দৃষ্টি যদি ভালো থাকে, তুমি মোবাইল কম পরিমাণে ব্যবহার করবা, প্রচুর পরিমাণে ঘুমাবা, নাইট নাইট কম জাগবা, বা রাতের কম জাগবা, ঠিক আছে? সো কয়েকটা নিজেই তোমার সমস্যা তৈরি করে এগুলো। তো কয়েকটা নিজে যে বেসিক্যালি এগুলো ঠিক রাখলে আশা করি তোমাদের চোখের সমস্যা হবে না। পরবর্তী যেটা, সেটা হচ্ছে কাটা ছিঁড়া দাগ। তোমার শরীরে যদি কাটা ছিঁড়া দাগ থাকে, তাহলে তুমি মাঠ থেকে বাদ পড়বা। অনেকের শরীরে কাটা ছিঁড়া দাগ থাকে না, শরীরে বড় বড় কাটা ছিঁড়া দাগ থাকে, বিভিন্ন হচ্ছে যে দাগ থাকে। সো এই দাগগুলো থাকলে তুমি মাঠ থেকে বাদ পড়বা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে আছে অ্যানাল ফিশার। খুবই গুরুত্বপূর্ণ এই রোগটা, খুবই ক্রিটিক্যাল একটা সমস্যা। যাদের বায়ুপথে অ্যানাল ফিশার আছে, বা গ্যাস আমরা বলি, এটাকে অ্যানাল ফিশার বলে আর কি। সো এই গ্যাস থাকলে তোমরা মাঠ থেকে বাদ পড়বা। এগুলো বংশগত একটা রোগ। তারপর অনেকের হচ্ছে যে কোষ্ঠকাঠিন্য থেকে হতে পারে, অনেকে পানি কম খায়, এগুলো থেকে হতে পারে। সো এই রোগটা থাকলে তোমরা মাঠ থেকে বাদ পড়ো। সো এই রোগটা সমাধান তোমরা অ্যালোপ্যাথিকে পাবা, চিকিৎসা করলে এটা সমাধান হয়ে যাবে আশা করি, ঠিক আছে? সো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই, ঠিক আছে? সো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের, ভিডিওতে অবশ্যই কমেন্ট করে জানাও। এবং হচ্ছে যে কোন কোন সমস্যা তোমার ভিতরে আছে, এটা তুমি কমেন্ট করে জানাও, আমি সমাধান দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? সো আজকের ভিডিওতে এই পর্যন্ত। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বিদায় নিচ্ছি। ইমরান আলামিন, আল্লাহ হাফেজ।